আসসালামু আলাইকুম। কথা বলবো একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে। যখন একটি সেন্টেন্সে দুটি নাউন বা প্রোনাউন বোন দ্বারা যুক্ত থাকবে, তখন বোনের পরে যে নাউন বা প্রোনাউন থাকবে তার উপর ভিত্তি করে ভার্ব ইউজ করতে হবে। হ্যাঁ, চলুন এই বিষয়ে আমি একটা টেকনিক ইউজ করেছি, বিস্তারিত দেখি। বোন দ্বারা দুটি নাউন প্রোনাউন যুক্ত হলে নিকটবর্তী বা পরবর্তী নাউন প্রোনাউনের উপর ভিত্তি করে ভার্ব বসবে। হ্যাঁ, অর্থাৎ যখন বোন দ্বারা দুটি নাউন প্রোনাউন থাকবে, বোনের পরে যে নাউন বা প্রোনাউনটা থাকবে ওর উপর ভিত্তি করে আমাদের ভার্ব ইউজ করতে হবে। হ্যাঁ, দেখেন মনে রাখার কৌশল, বোন দ্বারা যুক্ত হলে পরের সাবজেক্ট অনুসারে ভার্ব বসবে। হ্যাঁ, এখন আমাদেরকে বুঝতে হবে বোনটা আসলে কি। হ্যাঁ, আমি বোন সম্পর্কে এনে লিখেছি, বোন হচ্ছে বি। হ্যাঁ, বিতে বাট নট বাট। হ্যাঁ, ওতে অর, আইদার অর, এনতে নর, নাইদার নর, এবং নট অনলি বাট অলসো। হ্যাঁ, এই ধরনের যে ওয়ার্ডগুলো যদি দুটি নাউন প্রোনাউনকে যুক্ত করে, এরপরে যে নাউন প্রোনাউন থাকবে তার উপর ভিত্তি করে আমাদের ভার্ব ইউজ করতে হবে। হ্যাঁ, এক্সাম্পল দেখি, নাইদার রিনি অর সিমি। হ্যাঁ, এখানে দেখেন যে বোন আছে। হ্যাঁ, এই বোনের পরে যে নাউন প্রোনাউন আছে, এরপরে আমরা অক্সিলারি ভার্ব বসিয়েছি এই সিমিকে ধরে। হ্যাঁ, সিমির পরে ভার্ব অক্সিলারি ভার্ব ইজ বসিয়েছি। হ্যাঁ, এরপরে 2 নম্বর এক্সাম্পল দেখি, আইদার ইউ অর আই। হ্যাঁ, দেখেন এখানে অর অর্থাৎ এই বোন দ্বারা দুটি নাউন বা প্রোনাউনকে যুক্ত করা হয়েছে। সেক্ষেত্রে আমরা এই আইকে ধরে বা এই বোনের পরে যে প্রোনাউনটা আছে এর উপর ভিত্তি করে আমরা অক্সিলারি ভার্ব অ্যাম বসিয়েছি। হ্যাঁ, তার মানে এটুকু আমরা ধরবো না, জাস্ট বোনের পরে যে সাবজেক্ট আছে ওটাকে ধরে ভার্ব ইউজ করবো। হ্যাঁ, 3 নম্বরে দেখি, নাইদার দ্য প্লেয়ার্স, হ্যাঁ, নর দ্য ট্রেনার, হ্যাঁ, ওয়াজ ইন দ্য রুম। হ্যাঁ, এখানে দেখি নর দ্বারা দ্য ট্রেনার এবং দ্য প্লেয়ারকে যুক্ত করা হয়েছে, যার কারণে আমরা এই নরের আগে বা পূর্বে যেটা ছিল তাকে না ধরে পরে যেটা আছে, যার ট্রেনার আছে, একে ভিত্তি করে বা এর উপর ধরে আমরা যে ভার্ব বসিয়েছি। হ্যাঁ, অর্থাৎ আমরা বোন দ্বারা দুটি নাউন প্রোনাউন যুক্ত হলে এই বোনের পরে যে নাউন প্রোনাউন থাকবে, হ্যাঁ, ওটাই আমাদের সাবজেক্ট এবং ওইটার উপর ভিত্তি করে আমাদের অক্সিলারি ভার্ব ইউজ করতে হবে।